আর্থিক অনিয়মের কারণে নোবেলজয়ী কারো সাজা হওয়ার ঘটনা এটি প্রথম নয়, বরং আর্থিক অনিয়ম আর দুর্নীতির মামলায় নোবেলজয়ী মারিয়া রেসা এবং এলিস বিলিয়াতস্কির সাজা হয়েছে। তবে ডক্টর ইউনূসই একমাত্র নোবেলজয়ী যার বিরুদ্ধে ঝুলছে ২০০ মামলার খড়গ। রিপোর্ট করেছেন মাসুদুর রহমান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজা হওয়ার পর থেকেই আগের প্রাত্যহিক জীবন অনেকটা পাল্টে গেছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই যেমন নিয়ম করে প্রতি মাসে ২ বার আদালতে হাজির হওয়া, বিদেশ যেতে চাইলে আদালতকে জানানো, এসব নিয়ে যে খুব একটা স্বস্তিতে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস তাও স্পষ্ট। ডক্টর ইউনূসের ঘাড়ে এখন কত মামলার খড়গ তা খুঁজতে গিয়ে মিলল মামলার পাহাড়ের সন্ধান। ঢাকা তৃতীয় শ্রম আদালতেই এই নোবেলজয়ীর বিরুদ্ধে মামলা রয়েছে ১০৯টি। এছাড়াও তার ব্যক্তিগত দান করের মামলা নিষ্পত্তি হলেও গ্রামীণ কল্যাণ সহ আয়করের মামলা রয়েছে আরও ৮০টি। সব মিলিয়ে প্রায় ২০০ মামলার বোঝা টানতে হচ্ছে ডক্টর ইউনূসকে। বিশ্বে আর কোনো নোবেলজয়ীর ঘাড়ে এত মামলার নজির নেই। ইউনূস সাহেবের বিরুদ্ধে সিভিল মামলা আসে প্রায় ১২০টার মতোই বলা যাবে আর কি, বিভিন্নভাবে। এই মামলাগুলি আসলে কোনো মামলা না। তো এই মামলাগুলি নিয়ে আমরা খুব ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বিগ্ন না, কারণ তারা রিটায়ারমেন্ট করেছে, তারা আন্ডারটেকিং দিয়ে গেছে, তারা তাদের সমস্ত টাকা পয়সা বুঝে পেয়েছে, সুতরাং এই ক্ষেত্রে তো তারা না। সবকিছু ঠিক থাকলে ২ মে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ হাজির হবেন ডক্টর ইউনূস। এদিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন হলে প্রথম কোনো দুর্নীতি মামলায় বিচার শুরু হবে এই নোবেলজয়ীর। হয়রানির একটা সীমা আছে, এইটাই হচ্ছে আপনার অ্যান্টি কারাপশন কমিশনের গল্প। একটা গল্প সাজালো গীতিকারের মতো, রচনাকারের মতো। বাংলাদেশে গীতিকার রচনাকারের অভাব, অ্যান্টি কারাপশন আজকে গীতিকার রচনাকারের ভূমিকা পালন করছে। এইটা দিয়ে হয়রানি করা হলো এবং সমস্ত কিছুতে করা বলল মানি লন্ডারিং। আমরা তো সবসময় আশঙ্কা করছি যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করার জন্য আইনের বিধানের বহির্ভূতভাবে তাকে জড়ানো হচ্ছে। কারণ আপনারা তো লেবার কোর্টের মামলাই দেখলেন, কোর্ট বলতেছে এটা তো সিভিল মামলা, আমি পারি না, ওপেন কোর্ট, কিন্তু জাজমেন্ট দেওয়ার সময়। এদিকে কানাডা ও ইতালি যাওয়ার বিষয়টি আদালতে লিখিতভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস। ফিরবেন ২৭ মে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।